আমি ভোট দিছি মুজিবকোট পরে যাই 18 সালে। খুদার কসম খুদার কসম খুদার কসম ভাইরাল করে দেন, সমস্যা নেই তো। যে কোনো রাজনৈতিক দল আপনি এটা করেন, আপনার মিছিলেও যাবো। উইদাউট আওয়ামী লীগ আমি যে কোনো আওয়ামী লীগের মিছিল ছাড়া যে ডাকবে হ্যাঁ সেই দলেই যাব। আমি আওয়ামী লীগ আমাকে এত বড় জ্বালাইছে যে আমরা শেষ করে দিছে। এখানে আওয়ামী লীগ করে লাভ নাই। এখানে জানা যায় আপনিও মরবেন, সাংবাদিক বিরাট বড় সাংবাদিকও মরবে, ছোট সাংবাদিকও মরবে। ভাই আর কিছু বলতে চাই না। আমি বলতে চাই যে বিচারপতি রব স্যারকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এবং তিনি আওয়ামী লীগের শত্রুও ছিলেন না, আওয়ামী লীগের বন্ধুও ছিলেন না। তিনি ছিলেন বাংলাদেশের জনগণের লোক। আচ্ছা, আওয়ামী লীগের সমাবেশে আপনি বক্তব্য দিয়েছিলেন, এরকম বক্তব্য আমাদের জোর করে, আমরা অনুপ্রবেশকারী না, আমাদেরকে জোর করে ঢুকাইছে, নাহলে মেরে ফেলতো। আমরা কি কম বুঝি? ভাইরাল করে দেন, সমস্যা নেই তো। আমি তো সালাম ভাইরে ভোট দিয়েছিলাম, আমি আব্দুল সালাম ভাইরে ভোট দিয়েছিলাম মুজিবকোট পরে যাই 18 সালে। খালেদা জিয়া জেলখানায় চিল্লাইতেছে আর ওই হাসিনা হাসতেছে। তখন আমি মুজিবকোট না বললে কেউ ভোট কেন্দ্রে যাইতে রে নাই 18 সালে। আমি মুজিবকোট পরে যাই ধামাধাম ইয়াতে পরে দিছি। আমি সাদিক খানের পক্ষে বয়ান দিতে পারি, কিন্তু ভোটটা দিয়েছি খালেদা জিয়ার, তার দেশ নায়ক তারেক রহমানের পক্ষে। সমস্যা কি? আমি ভোট দিছি, আর আমি ভোট দিছি মুজিবকোট পরে যাই 18 সালে। খুদার কসম খুদার কসম খুদার কসম আমি ভোট ধানের শেষে দিয়েছিলাম 18 সালে। এবং সালাম ভাই, আব্দুল সালাম ভাই বিএনপির, উনারে দিয়েছিলাম। আরে ভাই আমারে আওয়ামী লীগ আমারে জানে প্রাণে, আমার 4টা দাঁত ভাঙ্গে দিছে আওয়ামী লীগের লোক, 4টা হাড় ভাঙ্গে দিছে। দাঁত ভাঙ্গা ভাই, এটা ইমপ্লান্ট করা, এটা 1.5 লক্ষ টাকা দিয়ে দাঁত ইমপ্লান্ট করছি। আওয়ামী লীগে আমার অর্থনৈতিকভাবে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করছে। আওয়ামী লীগ আমাকে কখনো দাঁড়াইতে দেয় নাই। এই জন্য আমি বিএনপি, এই যে জামাত যেমন শিবির যেমন অনুপ্রবেশ করছে, আমি অনুপ্রবেশ না, আমার জোর করিয়া আমার বলছে তোরে মারিয়ে ফেলবো তুই আওয়ামী লীগ না করলে। আমি আওয়ামী লীগ ঠিকই করছি উপর দিয়া, তাহলে যে সালাম বাইরে ভোট দিই।